পচাগড় জুনিয়র বেসিক স্কুলে ব্যতিক্রমী উদ্যোগে পালিত হল ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পাশাপাশি মাথাভাঙা মহকুমার পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পচাগড় জুনিয়র বেসিক স্কুলেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় তাঁর জন্মজয়ন্তী। গোটা অনুষ্ঠানটি ছিল যেন পরিবারের এক প্রিয় সন্তানের জন্মদিন উদযাপনের আবহে ভরপুর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জীব রায়ের উদ্যোগে শিশুদের মানসিকতা ও আনন্দকে কেন্দ্র করেই সাজানো হয় দিনব্যাপী কর্মসূচি। ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শৈশবের ডাকনাম খোকা, তার প্রিয় খাদ্য রসগোল্লা সহ নানা অজানা তথ্য শিশুদের সামনে সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। এরপর ১২৫টি মোমবাতি প্রজ্বলন করে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। দিনভর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, তাৎক্ষণিক কুইজ, প্রবন্ধ প্রতিযোগিতা, প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী সাবিত্রী বর্মন, মাথাভাঙা ১ ব্লকের বিডিও শুভজিৎ মণ্ডল, জয়েন্ট বিডিও সৌভিক মণ্ডল, পিএম পোষণ বিভাগের ডিইও অমরেন্দ্র অধিকারী, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আব্দুল আলম, সমাজসেবী মনোজ ঘোষ, শেখর পাল, বিশিষ্ট শিক্ষক দিলীপ মণ্ডল, মৃগাঙ্ক সাহা, সমাজসেবী শিবশঙ্কর সাহা, নির্মল পাল, রত্না বর্মন সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব রায়, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, এলাকার নাগরিক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৈরাগীরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন জীবনগাড়ি ফিরিওয়ালা অনাথ ভক্ত সেবাশ্রমের অংশগ্রহণ। তৃতীয় লিঙ্গের নাগরিকদের পরিচালিত এই সংগঠনের কর্ণধার শ্রীমতী পিঙ্কি বর্মন ও অন্যান্য সদস্যরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে প্রায় ১০০টি গল্পের বই ও পাঠ্যসহ বিভিন্ন ধরনের বই, খাতা এবং কলম তুলে দেন। পাশাপাশি শিশুদের জন্য বিশেষ তিথিভোজেরও আয়োজন করেন তারা। তিথিভোজের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুর দম, চিপস, চাটনি এবং উত্তর ২৪ পরগনা থেকে আনা রসগোল্লা। শিশুদের আনন্দময় পরিবেশে একসঙ্গে মধ্যাহ্নভোজের এই উদ্যোগ অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। দেশাত্মবোধ, জ্ঞান চর্চা, শ্রদ্ধাবোধ, আত্মত্যাগ, সমাজসেবা, ভালোবাসা, শিক্ষা ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন হিসেবে পচাগড় জুনিয়র বেসিক স্কুলের এই অনুষ্ঠানটি সমাজের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশুদের আনন্দ, মূল্যবোধের শিক্ষা এবং মানবিক চেতনার বিকাশকে সমান গুরুত্ব দিয়ে আয়োজিত এই জন্মজয়ন্তী উদযাপন নিঃসন্দেহে ছিল একটি ব্যতিক্রমী উদ্যোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জীব রায়ের এই প্রয়াস শুধু একটি জন্মজয়ন্তী উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষার প্রকৃত মূল্যবোধ এবং সমাজসেবার আদর্শ গড়ে তোলার এক আন্তরিক প্রচেষ্টা হিসেবে বিশেষভাবে প্রশংসিত হওয়ার দাবি রাখে। শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির এমন এক সার্থক সমন্বয় ভবিষ্যতের সমাজ গঠনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেই মনে করছেন উপস্থিত অতিথি ও স্থানীয় মানুষজন। এমন একটা ধারা যেখানে দুটো আইন চলতো, দুইটা সংবিধান, ওখানে ভারতবর্ষের একটা সংবিধান, ওখানকার একটা সংবিধান, এখানকার এক প্রধানমন্ত্রী, কাশ্মীরের এক প্রধানমন্ত্রী, দুই প্রধান, দুই নিশান, দুই আইন সেখানে চলত। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন যে না, এখানে ভারতবর্ষের একটা আইন চলবে, একটা দেশে দুটো আইন কেন চলবে। শ্রদ্ধেয় মনীষী সম্বন্ধে কিছু কথা বলে গেলেন, আমি সেই বিষয়ে আপনাদের দর্শকদের, ছাত্ররা কিন্তু বলবে না, ছাত্ররা কুইজে অংশগ্রহণ করেছে তোমরা জানো, দর্শকদের বলতে হবে। আমি প্রথম প্রশ্ন করব দর্শকদের মাঝে, কততম জন্মবার্ষিকী পালন হচ্ছে এইবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির? কে উত্তর করবেন? একদম সঠিক উত্তর, হাত তালি। এবার দিদির জন্য আপনি যা খুশি, যেখানে যা আছে, সাপ থাকলে সাপ, ব্যাং থাকলে ব্যাং বের করুন। হ্যাঁ, একটা ব্রাশ দিদি, তার প্রিয় মিষ্টি মাছের মধ্যে পাবদা ইলিশ আর দই ওনার প্রিয় ছিল, আর তিনি খেতে বসলে ১ ডজন সন্দেশ মেরে দিতেন সঙ্গে সঙ্গে। যাই হোক, দিদি বলার জন্য ধন্যবাদ দিদি। ম্যাজিক বক্স দিদি কলম পেয়েছে, দিদির জন্য হাততালি। বাংলা কোন মাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, দিদি 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 আপনার নাম কি দিদি? রূপা সরকার বলেছেন আষাঢ় মাস। উত্তর একদম ঠিক। দিদি আপনার জন্য একটা ম্যাজিক ব্যাগে পুরস্কার রয়েছে, নিয়ে নিন। আর দিদি একটা আয়না পেয়েছে, দিদি একটা আয়না পেয়েছে, দিদি ধরুন।
এনার কথার মধ্যেই প্রশ্ন করব। বেসিক ম্যাথ একসাথে একদম আমার নাম সঙ্গীতা দাস। আমি ভগবানের সেবা দিয়ে মৃত্যুবরণ করি। শ্রদ্ধা পরম শ্রদ্ধা শ্রীমতী সাবিত্রী বর্মন মহাশয়া, বিধায়ক শীতলকুচি কেন্দ্র। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ওনার কাছে, আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং একটা ছোট্ট স্কুলে এসেছেন। করতে পারলাম না, কারণ এই ছোট্ট স্কুল থেকে অনেক বড় বড় প্রতিভা আমাদের বেরিয়ে আসে। আজকে আমরা যার জন্মদিন পালন করছি গোটা ভারতবর্ষ জুড়ে, উনিও কিন্তু এইরকম একটা ছোট্ট স্কুলে পড়াশোনা করেছেন। আমরা যারা আজকে শিক্ষক শিক্ষিকা, আজকে যারা এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন, ওনারাও কিন্তু এই ছোট্ট স্কুল থেকেই উঠে এসেছেন। এটা ছোট্ট স্কুল আমাদের ঠিকই, কিন্তু স্কুলের পরিধি আর প্রসার কোন লেভেলে নিয়ে যাবে সেটা হয়তো আমরা জানি না। কারণ আগামী দিনের যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ, আমাদের বাচ্চারা এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক বড় বড় জায়গায় ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জির মতো দেশাত্মবোধক একজন দেশপ্রেমী হয়ে উঠবে, কেউ আবার এই স্কুল থেকেই অনেক কিছু হবে। এটা আমরা জানি যে স্কুল থেকে আমাদের ছাত্র জীবন শুরু। আর এই শিক্ষক যারা আজকে ওখানে উপস্থিত হয়েছেন, এনাদের ভূমিকা অসীম, এটা তুলনা করা যায় না। এনারা মানুষ তৈরি করতে পারে। যে শিক্ষকরা শাসন করলে আবার গার্জিয়ানরা সেটা মেনে নেয় না, সেটা একটা সময় কালচার ছিল। আমরা দেখেছি অনেক শিক্ষককে স্কুলের মধ্যে আটকে রেখে অনেক শিক্ষককে মারধরও করতে দেখেছি। এই কালচারটা আগামী দিনে বন্ধ হবে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চাই যে শিক্ষকরা ছাত্রদের নিজের সন্তানের মতো বড় করুক, ভুল ত্রুটি করলে তারা শাসন করুক, তবে যাতে ক্ষতি না হয় বাচ্চাদের, সেই দিকটাও আমাদের দেখতে হবে। অভিভাবক, অভিভাবিকা, সমাজসেবক, সমাজসেবিকা সকলেই এই তিথিভোজে অংশগ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ তিথিভোজ আয়োজন করেছেন অশোকবাড়ি জীবনগাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্তাশ্রম। এই তিথিভোজে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মণ্ডল মহাশয় এবং মিড ডে মিলের অন্যান্য আধিকারিকবৃন্দ। পিঙ্কিদি, কেমন লাগছে? খুব ভালো। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। বাচ্চারা দেখুন সবাই হাসি মুখে খাচ্ছে। আমরা ভীষণ ভাবে খুশি যে এতগুলো বাচ্চার সঙ্গে আজকে একসঙ্গে আমরা একটা আনন্দ উৎসব করছি। কেমন খাচ্ছ? স্বাদ হয়েছে? ঠিক আছে স্যার, কেমন হয়েছে রান্নাবাড়ি? ভালো হয়েছে, খুব ভালো। তারপর রয়েছে আমরা খুব আপনার ধনা করেই ডাকি, ধনাদা একজন প্রতিনিধি। কি ধনাদা, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে দাদা, চলবে তো? দিদি চলে? কিরকম রান্নাবাড়ি? নমস্কার, আমি হচ্ছি পিঙ্কি বর্মন, জীবন গাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবা আশ্রম। আসলে এই দিনটা অপেক্ষা আমি অনেক দিন থেকে আশা করেছিলাম, বলে এমন একটা দিন আসুক। সেই দিনটা আজকে ডক্টর শ্যামাপ্রসাদ যেহেতু আজকে জন্মদিন পালন হচ্ছে, ১২৫তম ভারতবাহীর সন্তান, পুরা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। তো আমরাও বিহনওয়ালারা কেন পিছিয়ে থাকব? আমরা আজকে স্কুলের মাধ্যমে আমরা আজকে এই দিনটা পালন করছি। তবে বিশেষ যেটা কারণ, এই বাচ্চাদের জন্য এই খাওয়া দাওয়ার একটু আয়োজন করা হয়েছে। এটা ভাবতে অবাক লাগে যে আমাদের ইচ্ছা থাকা থেকেও আমরা কিন্তু এই দিনগুলো পালন করতে পারি না। তার কারণ আমরা কখনো তো সন্তানের মা হতে পারিনি, তাই আমাদের ওই ইচ্ছায় থেকে যায়। আমরা কখনো বাচ্চাদের সঙ্গে এই জন্মদিনটা পালন করতে পারি না।
তাই আজকে স্কুলের মাধ্যমে এই বাচ্চাদের এই তিথিভোজের আয়োজন করা হয়েছে। এখানে আরও বিশিষ্ট সমাজসেবীরাও আছেন, তো সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আর বিশেষ যেটা, এইখানকার বিদ্যালয়ের যে হেড স্যার আছেন তাদের মাধ্যমে আমি যোগাযোগ করেছিলাম, তো উনিও আমাদের সহযোগিতা করে দিলেন। তো আমাদের বিশেষ যেটা ভালো লেগেছে, উনি কোনো লিঙ্গ ভেদাভেদ না করে আমাদের আজকে এই সুযোগটা করে দিলেন। আজকে তার জন্য আমরা ভীষণভাবে গর্বিত। নমস্কার। সারা দেশব্যাপী, বিশেষ করে পশ্চিমবাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন পালন হচ্ছে। আর আমাদের মাথাভাঙ্গার এই ভবেরহাট স্কুলে, পচাগড় বেসিক স্কুলে এই যে সুন্দর আয়োজন, বিশেষ করে শিশুদের মধ্যে মহাপুরুষদের নিয়ে এই যে সচেতনতা, প্রত্যেকটা জন্মদিন পালন, এবং শুধু জন্মদিন পালন না, সেই সাথে বিভিন্ন কার্যক্রম রাখা এবং সেই সাথে মহাপুরুষের সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা, সত্যি অভিনব আয়োজন। তো এরকম কার্যক্রমে উপস্থিত থেকে নিজেকে তো ভালোই লাগছে, কারণ এরকম যদি কার্যক্রম আয়োজন করা হয় তাহলে বাচ্চাদের মধ্যে সচেতনতা আসবে, বাচ্চাদের মধ্যে মহাপুরুষরা যে তাদের জীবনে যে কাজগুলো করে গেছে সেগুলো বাচ্চাদেরই অনুপ্রেরণা যোগাবে। যদি সেভাবে বাচ্চাদের এইভাবে যদি ওনারা যেভাবে আয়োজন করেছে, আগামী দিনে এই বাচ্চারা এরই মাধ্যমে একজন সুন্দর নাগরিক হয়ে তৈরি হবে। এই ধরনের প্রোগ্রাম সত্যি ভালো লাগছে, নিজেকে এখানে উপস্থিত থেকে আনন্দ হচ্ছে।